আজ আমি এমন একটা কথা বলবো, যেটা হয়তো আপনার ফেসবুক মার্কেটিং সম্পর্কে বছরের পর বছর ধরে তৈরি হওয়া ধারণাটাই বদলে দিতে পারে। একটা প্রশ্ন করি, আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে 6 মাস ধরে ফেসবুকে কাজ করতেছে, প্রতিদিন পোস্ট করছে, গ্রুপ জয়েন করছে, নতুন নতুন স্ট্যাটাসই শিখছে, তারপরও বলছে ভাই ফেসবুকে আর কিছুই হয় না। আবার আরেকজনকে দেখলেন, সে খুব বেশি পোস্টও করে না, দিন রাত ফেসবুকেও থাকে না, কিন্তু ধীরে ধীরে নিজের একটা পরিস্থিতি তৈরি করে ফেলেছে। কেন? দুজনে তো একই ফেসবুক ব্যবহার করছে, দুজনের কাছে একই ফিচার, একই গ্রুপ, একই প্ল্যাটফর্ম। তাহলে পার্থক্য কোথায়? আমার কাছে যখন নতুন কেউ আসে, আমি তাকে প্রথম জিজ্ঞেস করি, তুমি ফেসবুকে কি করো? বেশিরভাগ মানুষ উত্তর দেয়, আমি গ্রুপে পোস্ট করি। আমি আবার প্রশ্ন করি, তার আগে কি করো? সে বলে, মানে? আমি বলি, পোস্ট করার আগে তুমি কি রিসার্চ করো? সে চুপ হয়ে যায়, কারণ তার কাছে ফেসবুক মার্কেটিং মানেই গ্রুপ খুঁজে বের করা, পোস্ট করা, তারপর রেজাল্টের অপেক্ষা করা। কিন্তু একজন ডাক্তার কি রোগী না দেখে ওষুধ লিখে দেন? একজন ইঞ্জিনিয়ার কি মাটি পরীক্ষা না করে বিল্ডিং বানান? একজন লয়ার কি এভিডেন্স না দেখেই কেস লড়েন? না। তাহলে একজন ফেসবুক মার্কেটার রিসার্চ ছাড়া মার্কেটিং শুরু করে কেন? এটাই নতুনদের প্রথম সমস্যা। তারা ফেসবুককে বোঝার আগেই ফেসবুকে কাজ শুরু করে দেয়, আর এখান থেকেই শুরু হয় একটার পর একটা ভুল। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাকে কোনো শর্টকাট শেখাবো না। আমি বলবো না এই একটা ট্রিক শিখে লাখ টাকা ইনকাম করুন, কারণ বাস্তব মার্কেটিং এভাবে কাজ করে না। আজ আমি আপনাকে এমন 10টি ভুল দেখাবো, যেগুলো নতুনরা এত স্বাভাবিকভাবে করে যে তারা বুঝতেই পারে না এগুলো ভুল। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, এই ভুলগুলো ফেসবুকের কারণেই হয় না, হয় আমাদের চিন্তা ভাবনার কারণে। আমরা ফেসবুককে ব্যবহার করতে শিখি, কিন্তু ফেসবুককে বুঝতে শিখি না। এই কারণেই এই সিরিজের নাম ফেসবুক রিসার্চ ল্যাব। এখানে আমরা শুধু শিখবো না, আমরা প্রশ্ন করব, পর্যবেক্ষণ করব, বিশ্লেষণ করব, তারপর সিদ্ধান্ত নেব। একজন সাধারণ ইউজার ফেসবুক ব্যবহার করে, একজন সাধারণ মার্কেটার ফেসবুকে পোস্ট করে, কিন্তু একজন রিসার্চ মাইন্ডসেটের মার্কেটার ফেসবুককে পড়তে শেখে। সে মানুষের আচরণ পড়ে, কমিউনিটি পড়ে, আলোচনা পড়ে, প্রশ্ন পড়ে, সমস্যা পড়ে। আর যে মানুষ পড়তে পারে, সে মার্কেটিংকে নতুনভাবে দেখতে শুরু করে। তাই আজকের ভিডিওটা শুধু 10টি ভুলের তালিকা নয়, আজকের ভিডিওটা আপনার পুরনো চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসার প্রথম ধাপ। কারণ আপনি যদি শুরুটাই ভুল করেন, তাহলে যত নতুন স্ট্র্যাটেজি শিখুন, ভিত্তি দুর্বলই থাকবে। আর যদি ভিত্তিটা শক্ত করেন, তাহলে পরের প্রতিটি এপিসোড আপনার কাছে আরো পরিষ্কার হয়ে যাবে। তাহলে চলুন ফেসবুক রিসার্চ ল্যাবের প্রথম এপিসোড শুরু করা যাক। ভুল নাম্বার 1, ফেসবুকে ঢুকেই মার্কেটিং শুরু করে দেওয়া। একটা প্রশ্ন করি, আপনি যদি আজকে একজন কৃষক হন, আর আপনার কাছে যদি পৃথিবীর সবচেয়ে ভালো মানের বীজও থাকে, আপনি কি সেই বীজটা রাস্তার উপর ছুঁড়ে ফেলবেন? না। আপনি প্রথমে কি করবেন? প্রথমে আপনি মাটি দেখবেন, মাটি উর্বর কিনা দেখবেন, আগে কি ফসল হয়েছে জানবেন, পানি আছে কিনা দেখবেন, আবহাওয়া কেমন সেটা বুঝবেন। তারপর বীজ বপন করবেন, কারণ আপনি জানেন ভালো বীজ থাকলেই ভালো ফলন হয় না, ভালো ফলনের জন্য ভালো জমিও লাগে। এখন ফেসবুকের কথা ভাবুন, একজন নতুন মার্কেটার কি করে? আজ অ্যাকাউন্ট খুললো, কাল 100টা গ্রুপে জয়েন করলো, পরশু লিঙ্ক পোস্ট শুরু করলো। একবারও ভাবলো না আমি কোথায় পোস্ট করতেছি, এখানকার মানুষ কারা, তারা কি নিয়ে কথা বলে, এই গ্রুপের উদ্দেশ্য কি, এখানে মানুষ সাহায্য খুঁজতে আসে নাকি শুধু আড্ডা দিতে আসে। একটা বিষয় খেয়াল করেছেন, বাস্তব জীবনে আমরা কোনো দোকান খুলতে গেলেও আগে এলাকা দেখি, কোথায় মানুষ বেশি আসে, কি ধরনের মানুষ আসে, এলাকার চাহিদা কি, প্রতিযোগী কারা, সবকিছু বিশ্লেষণ করি। কিন্তু ফেসবুকে আসলেই আমরা এই চিন্তাটাই হঠাৎ হারিয়ে ফেলি। আমরা ভাবি ফেসবুক মানেই যেখানে মানুষ আছে সেখানেই মার্কেটিং করা যাবে। এটাই প্রথম ভুল। আমি আপনাকে একটা প্রশ্ন করি, ধরুন আপনি ইউএসএতে একটা রেস্টুরেন্ট খুলতে চান। আপনি কি শুধুই এই কারণেই দোকান ভাড়া নেবেন, কারণ ওই এলাকায় 1 লাখ মানুষ থাকে? নাকি আগে জানার চেষ্টা করবেন এই 1 লাখ মানুষের মধ্যে কতজন আপনার খাবার খেতে আগ্রহী, কতজন ওই এলাকায় নিয়মিত খাবার খায়, কতজন আপনার কাস্টমার হওয়ার সম্ভাবনা আছে? এটাই একজন বিজনেস অনারের চিন্তা। কিন্তু ফেসবুকে আসার পর
এই একই মানুষ হঠাৎ চিন্তা করা বন্ধ করে দেয়। সে শুধু দেখে এই গ্রুপে 5 লাখ মেম্বার, ব্যাস জয়েন, তারপর পোস্ট, তারপর অপেক্ষা, তারপর হতাশা। এখন একটা জিনিস বুঝুন, ফেসবুকে কোনো বিজ্ঞাপনে দেওয়াল না। ফেসবুক আসলে হাজার হাজার ছোট ছোট কমিউনিটি এর সমষ্টি। প্রতিটি কমিউনিটির নিজস্ব কালচার আছে, নিজস্ব নিয়ম আছে, নিজস্ব ভাষা আছে, নিজস্ব আচরণ আছে। এমনকি একই টপিকের 2টা গ্রুপ হলেও 2টার পরিবেশ সম্পূর্ণ আলাদা। একটা গ্রুপে মানুষ প্রতিদিন প্রশ্ন করে কিছু জানার জন্য, আর একটা গ্রুপে মানুষ শুধু অন্যদের পোস্ট পড়ে। একটাতে মানুষ আলোচনা পছন্দ করে, আর একটাতে শুধু মানুষ তথ্য চায়। আপনি যদি এই পার্থক্য না বুঝে সব জায়গায় একইভাবে আচরণ করেন, তাহলে সমস্যা ফেসবুকের না, সমস্যা আপনার অ্যাপ্রোচের। আমি সবসময় একটা কথা বলি, মার্কেটিং শুরু হয় না পোস্ট দিয়ে, মার্কেটিং শুরু হয় অবজারভেশন দিয়ে। কারণ যে মানুষ অবজারভেশন করতে পারে না, সে মানুষের প্রয়োজনও বুঝতে পারে না। আর যে মানুষ প্রয়োজন বুঝতে পারে না, সে কোনোদিনও ভালোভাবে মানুষের সঙ্গে যোগাযোগও করতে পারে না। তাই ফেসবুকে ঢুকেই প্রথম কাজ মার্কেটিং না, প্রথম কাজ দেখা, তারপর বোঝা, তারপর শেখা, সব শেষ মার্কেটিং। ঠিক আছে? এখন প্রশ্ন হলো, তাহলে একজন নতুন মানুষ ফেসবুকে ঢোকার পর প্রথম 7 দিন আসলে কি করবে? সেটাই আমি ধাপে ধাপে দেখাবো। এখন একটা কাজ করি। ধরুন আজই আপনি ফেসবুক মার্কেটিং শুরু করতে চান। আমি যদি আপনার পাশে বসে থাকতাম, তাহলে আমি আপনাকে প্রথম দিন কি করতে দিতাম? উত্তর শুনে হয়তো অবাক হবেন। আমি আপনাকে একটাও পোস্ট করতে দিতাম না। হ্যাঁ, একটাও না। কারণ আমি চাই না আপনি প্রথম দিন থেকেই মার্কেটিং শিখুন। আমি চাই আপনি প্রথমে ফেসবুক পড়তে শিখুন। কেন? কারণ ফেসবুক একটা ওয়েবসাইট না। ফেসবুক একটা মানুষের আচরণের লাইভ ডাটাবেস। এখানে প্রতিদিন কোটি কোটি মানুষ প্রশ্ন করছে, উত্তর দিচ্ছে, মতামত দিচ্ছে, সমস্যার কথা বলছে, অভিজ্ঞতা শেয়ার করছে। আপনি যদি শুধু পোস্ট করতেই ব্যস্ত থাকেন, তাহলে এই তথ্যগুলো কখন পড়বেন? ভাবুন তো, একজন ভালো ডাক্তার কেন রোগীর কথা বেশি শোনেন? কারণ রোগী যা বলছে সেখানেই রোগের সূত্র লুকিয়ে থাকে। একজন ভালো মার্কেটারের ক্ষেত্রে একই কথা। মানুষের সমস্যার ভিতরেই মার্কেটিং এর সূত্র লুকিয়ে থাকে। তাহলে প্রথম দিনের কাজ কি? আমি বলবো, প্রথম দিনের লক্ষ্য হবে অবজারভেশন, প্রমোশন না। একটি গ্রুপে ঢুকে শুধু এই প্রশ্নগুলোর উত্তর খুঁজুন। মানুষ সবচেয়ে বেশি কি নিয়ে কথা বলছে? কোন পোস্টে বেশি আলোচনা হচ্ছে? মানুষ কি ধরনের প্রশ্ন করছে? একই প্রশ্ন কি বারবার আসছে? মানুষ সাহায্য চাইছে নাকি শুধু তথ্য করতেছে? এই প্রশ্নগুলোর উত্তর লিখে রাখুন। কারণ যে মার্কেটার মানুষের প্রশ্ন সংগ্রহ করে, সে ভবিষ্যতে মানুষের জন্য ভালো কন্টেন্ট তৈরি করতে পারে। একটা বাস্তব উদাহরণ, ধরুন আপনি নতুন একটা শহরে গেলেন। আপনি কি প্রথম দিন সবার দরজায় গিয়ে বলবেন, আমার কাছ থেকে এটা কিনুন, আমার কাছ থেকে এটা কিনুন? না। আপনি আগে শহরটা দেখবেন, কোথায় বাজার, কোথায় ভিড়, মানুষ কি নিয়ে ব্যস্ত, কোথায় কি সমস্যা। ফেসবুক গ্রুপও ঠিক এমনই। প্রথমে পরিবেশ বুঝুন, তারপর অংশ নিন, এরপর মূল্য যোগ করুন। আজকের মূল শিক্ষা আমি চাই, এই একটি বাক্য আপনি লিখে রাখুন: মার্কেটিং করার আগে মানুষকে বুঝতে শিখুন। কারণ যে মানুষকে বোঝে, সে শুধু পোস্ট করে না, সে এমনভাবে কথা বলে যা মানুষের কাছে প্রাসঙ্গিক মনে হয়।